হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো দেখো, এটা কি তোমরা কি কেউ গেস করতে পারবে? এই পাতাটাকে কি তোমাদের ওখানে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমাদের এখানে খারকোল পাতা বলে। তো এই পাতা বাটা খেতে দারুণ লাগে। তো বাবা, আমি খেতে ভালোবাসি বলে বাবা কিনে পাঠিয়ে দিয়েছে ওর হাতে। তো চলো দেখো, আমি এটা আজকে বাটা করব। তো সেজন্য এটা যেহেতু কচুর মতনই একটু হাত চুলকায়, সেই জন্য একটু সাবধানে কেটে ধুয়ে তারপরে আমি রান্না করব। তো দেখো, আমি এটা বাটা করব, সেই জন্য আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি পাতাটাকে। আমি ডান্ডিগুলো ইউজ করব না, আমি শুধু পাতাগুলোই ব্যবহার করব। অনেকে ডান্ডিগুলোও খায়, কিন্তু আমরা পাতাটাই খাই, শুধু ডান্ডি খাই না। তো প্রথমে আমি পাতাগুলো কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি গরম ভাপিয়ে নেব একটু, যাতে গলা না চুলকে। অনেকে কাঁচাও বাটতে পারে, কোনো অসুবিধা নেই, যে যেরকমভাবে পারে করে। তো দেখো, আমি এটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব মিক্সির মধ্যে। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, আমি মাঝে মাঝে শিলেও বাটি। তো দেখো, আমি কাঁচা লঙ্কা, রসুন আর ভাপানো পাতাটা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। দিয়ে কড়াটা গরম করে আমি অল্প সামান্য সর্ষের তেল দিয়ে আমি ওতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি পাতা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এটা একটু টাইম লাগে বানাতে, যেহেতু এটা কন্টিনিউয়াসলি নাড়তে হয়, না হলে এটা নিচে ধরে যায়। আর এটা যতক্ষণ তুমি কড়ার মধ্যে নাড়বে, যত টানাবে শোকাবে, তত টেস্ট আসবে। তো এক থালা গরম ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে যায়। আমাদের বাড়িতে এটা পাতা বাটাটা সবাই দারুণ খায়। তো লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে নামিয়ে দেব। যদি তোমরা লেবুর রস না দিতে চাও তাহলে না দিতে পারো, কারণ লেবুর রস দিলে গলা চুলকানোর সম্ভাবনাটা একদমই থাকে না। তো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। দেখো, পাতাটা শুকিয়ে একদম অন্যরকম হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই।